ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আমরা জানি জেনারেল ইন্টারোগেটিভ করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাজ সাবজেক্টের আগে বসাতে হয় এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড বসাতে হয়, এবং অন্যান্য যেসব টেন্সে সেখানে হেল্পিং ভার্ব থাকে সেই হেল্পিং ভার্বটি সাবজেক্টের আগে বসালেই প্রশ্ন হয়ে যায়। কিন্তু একটা স্পেশাল নিয়মে আমরা প্রশ্ন করা দেখব। এখানে আমরা টু হ্যাভ ভার্ব, মানে কোনো কিছু থাকা, পজেস করা, সেই ভার্বের প্রশ্ন কিন্তু দুইভাবে আমরা করতে পারি। কীরকম? যেমন আই হ্যাভ এ পেন, এটার প্রশ্ন আমি সিম্পলি কী করে দিতে পারি, হ্যাভ আই এ পেন, হয়ে গেল প্রশ্ন। কিন্তু এটাকেও আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এটাকেও ডু দিয়ে আমরা প্রশ্ন করে দিতে পারি। কেমন? ডু আই হ্যাভ এ পেন, এটা সুন্দর একটা আর্টিস্টিক প্রশ্ন হয়ে যায়। হ্যাভ আই এ পেন এটাও হতে পারে, কিন্তু তার থেকে ভালো হবে ডু আই হ্যাভ এ পেন। ঠিক একই রকমভাবে ইউ হ্যাড নো সার্ভেন্ট, তোমার কোনো চাকর নেই। তাহলে এটার স্বাভাবিক প্রশ্ন যেটা আমরা জানি টু হ্যাভ ভার্বে যেটা হয়, হ্যাড ইউ নো সার্ভেন্ট, এই যে প্রশ্ন হয়ে গেল। এটাকেও তাহলে যদি আমি ওই ডিড দিয়ে করি, যেহেতু পাস্ট টেন্সে আছে হ্যাড, তাহলে এটাকে ডিড দিয়ে হবে। এটাকে ডু দিয়ে করলাম কেন? এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই ডু দিয়ে করলাম। কিন্তু এটাকে ডিড দিয়ে কেন করব? এটাকে ডিড দিয়ে করব পাস্ট টেন্সে আছে বলে। তার মানে কি হবে? ডিড ইউ। এবার একটা জিনিস, এই যে হ্যাডটা হ্যাভ হয়ে গেল কেন? আমরা আগেই শিখেছি এই যে ডিড বসালে কিন্তু V1 হয়ে যায়, এই যে হ্যাভেরও V1 হয়ে যাবে। তার মানে কি হলো? ডিড ইউ হ্যাভ নো সার্ভেন্ট, এটাও প্রশ্ন, এটাও প্রশ্ন। এই দুইভাবেই প্রশ্নটা আমাদের করা হচ্ছে। কিন্তু একটা জিনিস যেটা এখানে যদি বলা হয়, এই প্রশ্নটাই যদি বলা যায় আইয়ের জায়গায় হি থাকতো, হি, তখন এটা হ্যাজ হতো, হ্যাজ। তাহলে কি হতো? হি হ্যাজ এ পেন, তাহলে এটাও হয়ে যেত হ্যাজ, বড় হাতের হতো, হ্যাজ হি হতো, হ্যাজ হি এ পেন। তখন কিন্তু এই যেহেতু হ্যাজ আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ডুয়ের জায়গায় ডাজ হয়ে যেত, ডাজ হি। কি হতো? ডাজ হি হ্যাভ, এটা আবার হ্যাভি হয়ে যেত। কেন? ডু ডাজ, সেই একই নিয়ম। ডু ডাজ যে সময় বসানো হয়, বলা হয়েছিল প্রশ্নবোধক বাক্যে ডাজ বসালে পরের মেইন ভার্বটার আর এস বা ইএস বসে না। ঠিক একই রকমভাবে এখানে যখন ডাজ বসানো হবে, তার মানে এই অ্যাকচুয়ালি হ্যাজটা এসছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। যেহেতু আমি ডাজ এস বসিয়ে দিলাম, এখানে এসটা কেটে দেবো। এস কাটা মানে আবার হ্যাভ হয়ে যাওয়া। এই জিনিসটা মনে রাখতে হবে, যে সময় ডাজ বসাবো তখন এই হ্যাজ কেটে দিয়ে আবার হ্যাভ হয়ে যাবে। তাহলে প্রশ্নটা কি হবে? ডাজ হি হ্যাভ এ পেন। এই হি এর পরে হ্যাভ বসে গেল কেন? এখানে ডাজ ব্যবহার করার জন্য। এই স্পেশাল নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। সবাই ভালো থাকবে।